রেস্টুরেন্ট ব্যবসা, কিন্তু আমার মাথায় অনেক কিছু ধরে না। ব্যবসা বাণিজ্য অনেক কঠিন ব্যাপার, যেহেতু আমি শুধু গানই গাই, বিজনেস আমার নাই। একবার ঈশ্বর দিয়ে, একবার পাকশি, একবার এখানে ওখানে যাই হোক, শেষ পর্যন্ত সোহেল ভাই সেটেল হলেন উত্তরায়। সোহেল ভাই হচ্ছেন আমাদের মধ্যে সবচেয়ে ভদ্র, একটু বলতে পারি। আমার সম্বন্ধে সবাই জানে আমি মোটেও ভালো না, বদ জ্যাকেটের মানুষ, কিন্তু সোহেল ভাই সবসময় আমাকে একটু সংযত রাখেন। এবং আজকে এই যে বিজনেস স্টার্ট করলো, এটা আমি আগেও করেছি, রেস্টুরেন্ট ব্যবসা, কিন্তু আমার মাথায় অনেক কিছু ধরে না। ব্যবসা বাণিজ্য অনেক কঠিন ব্যাপার, যেহেতু আমি শুধু গানই গাই, বিজনেস আমার নাই। সোহেল ভাই আসছেন, তার দুজন পার্টনারও আছেন এখানে। আমরা ইম্পেরিয়াল লাউঞ্জ রেস্টুরেন্ট এন্ড ক্যাফের দিন দিন এটা আরো সমৃদ্ধি লাভ করুক, ব্যবসা ভালো হোক, কাস্টমার কেয়ার ভালো থাকুক। এবং আমাদের একজন আর্টিস্ট, আমাদের একজন ভাই এটার সাথে সম্পৃক্ত আছেন, এটা নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের বিষয়। অনেকেই অনেক কিছু ভাবতে পারেন না, আসলে গানের বাইরে মানুষ গান নিয়ে ভাবতে চায় না, ভাবতে পারেও না। তো সোহেল ভাই যে সাহসটা করেছেন, উনি অনেকদিন ধরে বলছিলেন আসিফ ভাই রেস্টুরেন্ট করতে হবে একটা, একবার ঈশ্বর দিয়ে, একবার পাকশি, একবার এখানে ওখানে যাই হোক, শেষ পর্যন্ত সোহেল ভাই সেটেল হলেন উত্তরায়। আমরা তার এই প্রতিষ্ঠান, ওনার পার্টনার যারা আছেন, সবার জন্য শুভকামনা থাকলো। ইনশাল্লাহ অবশ্যই আমরা যাওয়া আসার পথে এখানে খাওয়া দাওয়া করবো এবং আপনারা আসবেন, এবং আমরা এটার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।